আমাদের মা বোনেরা হজে যাবেন, হজে যাওয়ার পর হজের নিয়তে ইহরাম পরিধান করবেন। ওই সময় যদি আমার মা বোনেরা যদি হায়েজা হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, ওই সময় আমাদের করণীয় কি? আমাদের মা বোনদের করণীয় কি? ওই সময় ওনারা কি করবেন? কিভাবে ওনাদের হজের কার্যক্রমগুলো সম্পন্ন করবেন? আসুন আমরা জেনে নিই। হজের ইহরাম বাঁধার পর কোনো মহিলার যদি হায়েজ বা ঋতুস্রাব শুরু হয়ে যায়, এ অবস্থায় এ সম্পর্কে না জানার কারণে অনেকেই দুশ্চিন্তা এবং দুশ্চিন্তায় পড়ে যান। কিভাবে তিনি ইবাদত করবেন, কিভাবে তিনি উমরা করবেন, হজ করবেন। মূলত হায়েজ বা পিরিয়ড অবস্থায় নারীদের জন্য হুকুম হচ্ছেন, হজ করতে গেলে হজের সমস্ত হুকুম হাকাম তিনি পালন করবেন, শুধুমাত্র তাওয়াফ ব্যতীত। যেমন উকুফে আরাফা, হজের রুকন উনি আদায় করতে পারবেন। উকুফে মুজদালিফা উনি আদায় করতে পারবেন। সাফা মারওয়া সাই উনি আদায় করতে পারবেন। জমরাতে অঙ্কুর নিক্ষেপ উনি আদায় করতে পারবেন। শুধুমাত্র হায়েজ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে উনি সমস্ত কাজ আঞ্জাম দিবেন, সমস্ত রকমগুলো উনি আদায় করবেন। শুধুমাত্র তাওয়াফ ছাড়া আর সমস্ত কিছু তিনি আদায় করে নেবেন। তাওয়াফটা কখন করবেন? উনি যখন 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পর পিরিয়ড থেকে পবিত্র হয়ে যাবেন, তখন উনি গোসল করে পবিত্র হয়ে ওনার তাওয়াফের কার্যক্রমটা শেষ করবেন। যে তাওয়াফটা শুরু করার সময়, হজ্জের কার্যক্রম শুরু করার সময় করার কথা ছিল, এটা পরে করবেন। কারণ উনি পবিত্র ছিলেন না, উনি হায়েজা ছিলেন। সেজন্য ওনার কাজটা উনি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পরে করবেন। এই বিষয়ে হাদিসে পাকে দেখা যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় পৌঁছলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, ওনার পিরিয়ড হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিরিয়ড হওয়ার কারণে উনি তাওয়াফ করেনি, সাই করেনি। তখন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজিরা যা করেন তুমিও তা করো, শুধুমাত্র তাওয়াফ ব্যতীত। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কার্যক্রম করার জন্য বলেছেন শুধু তাওয়াফ ব্যতীত। তাহলে যারা হজে গিয়ে, উমরায় গিয়ে পিরিয়ড হয়ে যান, মাসিক হয়ে যায়, আপনারা টেনশন করবেন না, আপনারা সমস্ত ইবাদতগুলো আঞ্জাম দিবেন শুধুমাত্র তাওয়াফ ব্যতীত। এই বিষয়ে আরো কিছু তথ্য এখানে দিয়ে রাখি, কারণ অনেক সময় দেখা যায় আপনার হায়েজ হয়েছে, কেউ 7 দিন পর মক্কা থেকে বিদায় নেবেন, 7 দিন পর উনি আর মক্কায় থাকবেন না। তখন উনি কি করবেন? তখন ওনার করণীয়টা কি? তখন উনি কি করবেন? ওনার করণীয়টা কি? কারণ ওনার তো কালকে ফ্লাইট হয়ে যাবে, তো উনি তো কোনো তাওয়াফ করে নাই, উনি কি করবেন? তখন ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে তাতারখানিয়া, ফতহুল কাদির, রহিমিয়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে বলছেন যে উনি হায়েজ বন্ধ যদি না হয়, ওনার তাওয়াফ তো এখনো বাকি থেকে গেছে, উমরার তাওয়াফ তো ওনার হয় নাই, তখন উনি কি করবেন? উনি ওষুধের মাধ্যমে আপনার পিরিয়ড বন্ধ করে উনি কি করবেন? তাওয়াফটা আদায় করে নেবেন। তাহলে ওনার উমরা এবং হজটা পরিপূর্ণ হয়ে যাবে, এতে কোনো আপত্তি থাকবে না। কারণ পিরিয়ড এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত, এটা বন্ধ করার কোনো নিয়ম শরীয়তের মধ্যে নাই, শরীয়তের বিধিবিধানের মধ্যে এটা নিষেধ আছে। শুধুমাত্র ওজরের কারণে এটা জায়েজ দিয়েছেন, ওজরের কারণে এটার সম্মতি দিয়েছেন যে আপনি চলে আসবেন, ফ্লাইট চলে আসবে, ফ্লাইট থেকে আপনি বাংলাদেশে চলে আসবেন, তো আপনি আর তাওয়াফের সুযোগ পাবেন না, সেজন্য আপনাকে এটার সুযোগ দেওয়া হয়েছে। এরপরে জরুরি কারণে দেশে ফেরার জন্য কেউ যদি পিরিয়ড অবস্থায়, হাই অবস্থায় তাওয়াফ জিয়ারত করতে চায়, তাও পারবে। তবে শর্ত হলো তাকে একটি উট বা গরু কোরবানি করতে হবে, গরু জবাই করতে হবে, সাথে আল্লাহর দরবারে ইস্তিগফার করতে হবে। কারণ ওনার উপর যেটা নাজায়েজ ছিল উনি এই কাজটা করেছেন, এটার জন্য উনি একটা গরু অথবা বকরি আল্লাহর দরবারে হেবা করবেন, কোরবানি দিবেন, সদকা করবেন, সাথে সাথে আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন। মোট কথা হচ্ছে কোনো অবস্থাতেই তাওয়াফে জিয়ারত করা ছাড়া দেশে আসা যাবে না। অবশ্যই আপনাকে তাওয়াফে জিয়ারত অবশ্যই করতে হবে, যার কারণে
এই বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলার আল্লাহ তৌফিক দান করুক। যে মহিলারা হজে যাচ্ছেন বা যাবেন, যারা উমরায় যাবেন, উমরায় যাচ্ছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের হজ এবং উমরাগুলো যথাযথভাবে আদায় করার আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। যারা হজে গেছেন, আল্লাহ আমাদের প্রত্যেক নারীদের হজগুলোকে আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।